আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আবাস যোজনা প্রকল্পে আগামী মঙ্গলবার থেকে রাজ্য সরকার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করছে। ভারতীয় সংবিধান নির্মাণে নারীদের ভূমিকা অনস্বীকার্য বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবিধানের ৭৫ বছরের গৌরবময় যাত্রাপথ নিয়ে লোকসভার বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী আজ বক্তব্য রাখেন। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে ফের পথে নেমেছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। আধার কার্ডে তথ্য অনলাইনে বিনামূল্যে আপডেট করার মেয়াদ কেন্দ্রীয় সরকার ফের বাড়িয়েছে। শুষ্ক উত্তরে হাওয়া প্রবেশ করায় রাজ্যে আগামী কয়েকদিন জাঁকিয়ে শীত অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। আবাস যোজনা প্রকল্পের উপভোক্তারা মঙ্গলবার থেকে নিজেদের অ্যাকাউন্টে টাকা পাবেন। ওই দিন বিকেলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে টাকা পাঠানোর কাজ শুরু হচ্ছে। বাংলার বাড়ি নামে এই প্রকল্পে ১২ লক্ষ উপভোক্তার কাছে প্রথম কিস্তির টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকেই এই টাকা দেওয়া হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। সাম্প্রতিক ট্যাব কেলেঙ্কারির কথা মাথায় রেখে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আধারের ইউনিক কোড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত না থাকলে উপভোক্তারা কিস্তির টাকা পাবেন না। সে কারণে গ্রামে গ্রামে বিশেষ শিবির খুলে আবাসের তালিকায় নাম থাকা উপভোক্তাদের বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করা হচ্ছে। এছাড়া আবাসের তালিকা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্য রাজ্য সরকার প্রত্যেক উপভোক্তাকে একটি করে অনন্য পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা নিয়েছে। আবাস প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রত্যেক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকদের দপ্তরে টাঙিয়ে রাখা হবে। বাংলার আবাস যোজনা নিয়ে গ্রামসভার বৈঠক চলাকালীন কোচবিহারের দিনহাটার ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চেয়ার টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েত অফিসে আটকে রাখা হয় দিনহাটা ১ নম্বর ব্লকের আধিকারিকদের। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনায় অনেক যোগ্য ব্যক্তি ঘর পাননি, অথচ অযোগ্যদের নাম তালিকায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরাট পুলিশ বাহিনী সেখানে যায়, আধিকারিকদের উদ্ধার করে বের করে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয় সংবিধান নির্মাণে নারীদের ভূমিকা অনস্বীকার্য। সংবিধানের ৭৫ বছরের গৌরবময় যাত্রাপথ নিয়ে লোকসভার বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী আজ বক্তব্য রাখেন। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রের ১৫ জন নারীর ভাবনা প্রতিফলিত হয়েছে সংবিধানের রূপরেখা তৈরিতে। শ্রী মোদী অন্যান্য দেশের সঙ্গে তুলনা টেনে বলেছেন, ভারতীয় গণতন্ত্রের প্রথম থেকেই মহিলাদের ভোটাধিকার সুনিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী ভারতীয় গণতন্ত্রকে গণতন্ত্রের জননী বলে উল্লেখ করেছেন। भारत का लोकतंत्र, भारत का गणतांत्रिक अतीत बहुत ही समृद्ध रहा है, विश्व के लिए प्रेरक रहा है। भारत आज मदर ऑफ डेमोक्रेसी के रूप में जाना जाता। हम सिर्फ विशाल लोकतंत्र है इतना नहीं, हम लोकतंत्र की जननी है। এর আগে আজ আলোচনায় অংশ নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংবিধান প্রণয়নে ডক্টর ভীমরাও আম্বেদকরের অবদানকে স্মরণ করেন। আলোচনায় অংশ নিয়ে ডিএমকের এ রাজা গণতন্ত্র, আইনের শাসন, ধর্মনিরপেক্ষতা এবং সমতার বিষয়টি উত্থাপন করেন। বিরোধী দলের নেতা কংগ্রেসের রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে সংবিধানকে দুর্বল করার অভিযোগ এনেছেন। তিনি বেকারত্ব, অগ্নিবীর স্কিম, পুঁজিবাদ এবং কৃষক ও নারীদের বিরুদ্ধে কথিত অত্যাচারের বিষয়গুলি উত্থাপন করেন। লোকসভায় বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে বলে জানা গেছে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে শহরের বিভিন্ন এলাকায় ফের পথে নেমেছেন প্রতিবাদী মানুষ ও চিকিৎসকরা। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নিজাম প্যালেসের সামনে আজ সকালে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল ঠেকাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। পথেই বসে পড়েন কংগ্রেস কর্মী সমর্থকরা। ৯০ দিনেও কেন্দ্রীয় এজেন্সি চার্জশিট কেন দিতে পারল না, সেই প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। सेटिंग सेंट्रल गवर्नमेंट एंड स्टेट गवर्नमेंट এর সেটিং ফুললি নেক্সাস। এ যে ভাজপা, তার মানে বিজেপি এবং তৃণমূলের যে লড়াই দেখেন, এটা নাটক, এটা ফুললি ড্রামা। বিচারের নামে প্রহসনের অভিযোগ তুলে বাম ছাত্র সংগঠন এসএফআই আজ কলেজ স্ট্রিটে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। প্রয়োজনে বিচারের দাবিতে রাজপথ স্তব্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয় এসএফআইয়ের পক্ষ থেকে। সল্টলেকের করুণাময়ী থেকে সিডিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেছে এসইউসিআই। এই ঘটনায় শাসক ও বিজেপির আঁতাত রয়েছে বলে তাদের অভিযোগ। ন্যায় বিচারের দাবিতে আজ ফের পথে নেমেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফান্ড এবং অভয়া মঞ্চের প্রতিবাদীরাও। সামিল হয়েছেন অভয়ার বাবা মা। অভয়ার বাবা বলেন, যেখানে যেখানে আন্দোলন হবে এখন অ্যাটেন্ড করবো স্যার। রাস্তাই একমাত্র আমাদের রাস্তা। সিবিআই দেওয়া উচিত ছিল, দেয়নি। তার জন্য আজকে প্ল্যাকার্ড বেরিয়েছে,
সেটিংসের প্ল্যাকার্ড বেরিয়ে গেছে অটোমেটিক, কারণই এটা। আমরা চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনা। সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল চলছে। এদিকে রানী রাসমণিতে আজ চিকিৎসকদের জমায়েতকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ডাক্তারদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বচসা ও ধস্তাধস্তি চলে। আরজিকরের ঘটনা তদন্তভার রাজ্য সরকারের সিটের হাতেই ফিরিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ সাংবাদিকদের কাছে তিনি বলেন, আরজিকরের ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার মনে হয় যে সেই পরিবারকে এবং যারা গেছিলেন কোর্টে তাদের বলা উচিত যে এটা রাজ্য ইনভেস্টিগেশন এজেন্সি, সেটা সিআইডি হতে পারে বা ডিডি হতে পারে, যে যেটা সিট গঠন করে যে তার হাতে এটা ফিরিয়ে দেওয়া। তার কারণ, যদি সিট গঠন করে মুখ্যমন্ত্রীর প্রশাসন 60 দিনে দিতে পারে, তাহলে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের যে 4 দিনের ইনভেস্টিগেশন, তার ওপরে আর কিছু পেল না। আরজিকরের ঘটনায় সিবিআই তদন্তে মানুষ আস্থা হারাচ্ছেন বলে মন্তব্য করেছেন বর্ষীয়া কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সিবিআই এবং এই অপরাধের যে বিরোধিতার তীব্রতা, যা আইনি মোকাবেলা করবার যে সমস্ত ব্যবস্থা, সেটা কলকাতা হাইকোর্ট থেকে চলে গেল তার ফোকাস কোর্টে, সুপ্রিম কোর্টে, এবং তারপর থেকেই আমরা দেখতে পেলাম যেন সমস্ত কিছু একটু অগোছালো হতে আরম্ভ করলো এবং মানুষের মধ্যে সন্দেহ প্রকাশ পেতে আরম্ভ করল। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বায়ারের এন্ট্রাকল দিয়ে। এর আয়নিত জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম 5 সপ্তাহ এন্ট্রাকল দুবার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। ফিরে আসছি স্থানীয় সংবাদে। আধার কার্ডের তথ্য অনলাইনে বিনামূল্যে আপডেট করার মেয়াদ ফের বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আজ সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে আধার নিয়ন্ত্রক সংস্থা ইউআইডিএআই। নির্দেশিকা অনুযায়ী 2025-এর 14 জুন পর্যন্ত এই সুবিধা মিলবে। টালিগঞ্জের গ্রাহামস রোডে ভ্যাট থেকে মহিলার কাটা মাথা উদ্ধারের ঘটনায় পুলিশ আতিকুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সম্পর্কে সে নিহত খাতিজা বিবির জামাইবাবু। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ। আতিকুরকে জিজ্ঞাসাবাদ করে বাকি দেহাংশ রিজেন্ট পার্কের একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। উত্তর 24 পরগনার কেষ্টপুর রবীন্দ্রপল্লীতে বিউটি পার্লার কর্মী খুনের ঘটনায় পুলিশ তার ফেসবুকের বন্ধু কৌশিক সাহাকে গ্রেপ্তার করেছে। তাকে বারাসত আদালতে তোলা হলে 12 দিনের পুলিশ হেফাজত হয়। গতকাল অভিষিক্তা দে সাহা নামে ওই মহিলার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কৌশিক সেখানে যায়। তুমুল বাকবিতণ্ডার মাঝেই গলায় ওড়না পেঁচিয়ে অভিষিক্তাকে খুন করা হয় বলে জানা গেছে। শুষ্ক উত্তুরে হাওয়া অবাধে রাজ্যে প্রবেশ করায় চলতি সপ্তাহের প্রথম দিক থেকেই ধাপে ধাপে রাজ্যে পারদ পতন অব্যাহত। দার্জিলিংয়ে তাপমাত্রা 4.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কমেছে অনেকটাই। পুরুলিয়ায় আজ তাপমাত্রা স্বাভাবিকের 5.1 ডিগ্রি কম 7.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঝাড়গ্রামে তাপমাত্রা ছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ আয়োজিত খাদি মেলা আজ শুরু হয়েছে। দক্ষিণ কলকাতার ইডিএফ মাঠে মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 5ই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। পাঁশকুড়া বনমালী কলেজে দ্বিতীয় সমাবর্তন উৎসবের সূচনা হয়েছে। কলেজের শহীদ মাতঙ্গিনী প্রাঙ্গণে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সুশান্ত কুমার চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির পূর্বাঞ্চলীয় দপ্তরের প্রাক্তন সচিব অধ্যাপক ড রত্নাবলী বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চ থেকে 2023 শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের শংসাপত্র দেওয়া হয়। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্সের খেলা চলছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য। 78তম জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির মূল পর্বের প্রতিযোগিতা আজ তেলেঙ্গানায় শুরু হয়েছে। 32 সালে বিজয়ী বাংলাদেশ গ্রুপের ম্যাচে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে খেলছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আবাস যোজনা প্রকল্পে আগামী মঙ্গলবার থেকেই রাজ্য সরকার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করছে। ভারতীয় সংবিধান নির্মাণে নারীদের ভূমিকা অনস্বীকার্য বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে ফের পথে নেমেছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর শুনবেন খেলার খবর রাত 8টা বেজে 10 মিনিটে।